এই কুত্তা, ওখানে কি করিস? আমি যে বাইরের থেকে আসছি। বাংলাদেশে এই প্রথম এমন ঘটনা ঘটলো যেখানে পুরুষকে টাকা দিয়ে নারীর যৌবনের চাহিদা মেটানো হয়। অবিশ্বাস্য হলেও সত্য, পুরুষ কিভাবে নারীর চাহিদা মেটায় তার একটি গোপন ভিডিও ফাঁস হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে নারী হয় মালকিন আর পুরুষ হয় সেই নারীর দাস। টাকার বিনিময়ে পুরুষ সেখানে যেত এবং সেই নারীদের হাতে বিকৃত যৌনাচারের শিকার হতো। ঢাকার সবচেয়ে অভিজাত এলাকা বসুন্ধরা, যেখানে বসবাস করে উচ্চবিত্ত শিক্ষিত সম্ভ্রান্ত মানুষ। কিন্তু এই লেভিশ লাইফ স্টাইলের আড়ালেই চলছিল এক ভয়ঙ্কর বিকৃত খেলা। আমার এই যে পায়ে ময়লা লাগছে, এই যে কাদা লাগছে, এই যে পায়ে ময়লা লাগছে, আমি যে সমুদ্র থেকে আসলাম, এগুলো কে পরিষ্কার করবে? এই কুত্তা, আমার জুতা খুলে দে, জুতা খুলে দে। আপনি একবার ইমাজিন করুন, টাকার বিনিময়ে পুরুষ সেই মহিলার কথা অক্ষর অক্ষরে পালন করতেছে। এমনকি কুত্তা সে যে বসে আছে তার সামনে এবং পায়ের জুতা খুলে দিচ্ছে তার কথা মতো। আমার পা পরিষ্কার করে দে। তাকে বলেছে পা পরিষ্কার করে দিতে, চেটে চেটে পরিষ্কার করে দিচ্ছে তার পা। আপনি একটু ভাবুন তো, টাকার বিনিময়ে মানুষকে কি এরকম দাসে পরিণত করা যায়? এখন তো শুধু লাথি মারা হচ্ছে, সামনে আরো জঘন্য কিছু দেখতে পাবেন। জুতা পরাই দে আমার। তাকে জুতার তলা ছেটে দিতে বলছেন নারী, পুরুষ তার কথা মতো ছেটে দিচ্ছে। তোরে বলছি ঠিক মতো কাজ কাম করবি সবসময়, তুই ঠিক মতো কোনো কাজই করিস না। এই মহিলার বাসায় নিয়মিত যেতেন কিছু পুরুষ টাকা দিয়ে নিজের ইচ্ছেতে, এবং তাদের উদ্দেশ্য নারীর হাতে চাবুক খাওয়া, সেই নারীদের যৌনতা মিটিয়ে দেওয়া টাকার বিনিময়ে। এতটাই ভয়াবহ সেই চাবুকের আঘাত, তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছিল। এসব আবার ভিডিও করে রাখা হতো এবং ছড়িয়ে দেওয়া হতো সোশ্যাল মিডিয়ায় গর্ব করে অন্যদেরকে দেখানোর জন্য। ইতিমধ্যেই পুলিশ অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার করে এবং উদ্ধার করে বিকৃত কাজে ব্যবহৃত চাবুক, পোশাক এবং জুতা সহ আরো অনেক কিছু। একটা চোর চুরি করলে তাকে ভাইরাল করে দেওয়া হয়, তার মুখোশ উন্মোচন করে দেওয়া হয়। কিন্তু এই দুই নারী এত বড় বিকৃত কাজ করার পরেও তাদের মুখোশ কেন উন্মোচন করা হচ্ছে না, এটাই এখন জনতার প্রশ্ন। কত সুন্দর করে তাদেরকে আপ্যায়ন করে নিয়ে যাওয়া হচ্ছে মামার বাড়ি। কেন ভাই, তাদের মুখটা কি উন্মোচন করা যেত না? তাদের কি দেখা উচিত না যে এই সমাজে এত বিকৃত কাজ করার পরেও তাদের মুখোশ কেন মানুষের সামনে উন্মোচন করা হবে না?